সবাইকে নমস্কার জানালাম। তো আজকের ভিডিওটা শুধু মেয়েদের জন্য। তো মেয়েদের জন্য কি ভিডিও সেটা আজকে তোমরা শোনো। তো আজকে বলবো যে সন্তান নিয়ে কিছু কথা বলবো। তো অনেকেই আছে যে ছেলে মেয়ে জন্ম নিয়ে বহুত টেনশন থাকে, আর এটা হলো আমি আজকে ভিডিওটা বলছি আমার যারা আমাদের বয়সের মানুষের জন্য আমি বলি নাই। কারণ আমাদের মতন যারা আছে বয়স তাদের তো ছেলে মেয়ে মোটামুটি বড় হয়ে গেছে, একবারে তো আর ছোট নয়। তো যারা বাচ্চা নিব করে ভাবছো বা যাদের ইদানিং বিয়ে হয়েছে বা যাদের বিয়ে হবে তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে বলবো যে অনেকেই ভাবছো যে সন্তান কালো কিভাবে হয়, সন্তান ফর্সা কিভাবে হয়, সেসব নিয়ে অনেক চিন্তিত থাকো, তাই না? তো আজকে বলবো যে সন্তান ছেলে মেয়ে নিজের কাছেই। তো মেয়ে হওয়াটাও নিজের কাছে, ছেলে হওয়াটাও নিজের কাছে, সন্তান কালো হওয়াটাও নিজের কাছে, ফর্সা হওয়াটাও নিজের কাছে। সেটা কিভাবে সম্ভব? তো প্রথমেই বলছি, আমার এই ভিডিওটা দেখে যদি কেউ খারাপ কোনো কমেন্ট করো বা কেউ হাসির রিয়াক্ট দেও, তখন আমি তাকে বলবো সে কোনো বাবা মার সন্তান না। কারণ আমি এখানে কোনো আর কি ভিডিও করছি না, ঠিক আছে? তো আমি নিজে যেটা করেছি, তো আমিও চাইবো যে আমার বোনরা যারা আছে, দিদি ভাইয়ারা যারা আছে এবং আমার বৌদি যারা আছে তারাও সেটা মানে সাকসেসফুল হোক বলে আমি ভিডিওটা করছি আজকে, ঠিক আছে? তো আজকে বলবো, তো একটা কথা বলছি, আমরা মেয়ে বলে একটু গর্বিত। কারণ আমরা মেয়েদের দ্বারাই কিন্তু অনেক কিছু সম্ভব হয়, যেটা একটা ছেলের দ্বারাই হয় না। তো একটা ছেলে যতই ইনকাম করুক না কেন, কারণ একটা মেয়ে যদি ঘরে না থাকে সেই ঘরটা কখনোই কিন্তু পরিপূর্ণ হবে না, ঠিক আছে? তো যেটা হলো ইম্পর্টেন্ট কথা, আমরা মেয়ে কি করে হলাম, যেটা আমরা মেয়ে বলে প্রুভ করেছি, সেই জিনিসটা এবং মেয়েদের সবারই হয়। আর সেই জিনিসটা যদি মেয়েদের না হয় তবে তো জানোই তারে কোন সমাজে বা কোন চোখে মানুষে দেখে, সেটা তো সবাই জানে, তাই না? তো এখানে বলবো মেয়েদের মেন্স নিয়ে কথা, কারণ সেটা সবারই হয়, সেটা না হলে কেউ মা হতে পারবে না, অর্থাৎ সেই মেয়েটার বিয়ে হবে না, অর্থাৎ সেই মেয়েটা কোনো ছেলের কাছে তার ভ্যালু থাকবে না। তো বলোই তো রাস্তাঘাটে অনেকেরই দেখো। তো সেই জিনিসটা না হওয়ার কারণে অনেকে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা ধামালি করে, তাই না? তো আমি বলছি, যখন ধরো মিন্সটা হবে, ঠিক আছে, মিন্সটা যখন হবে, যেমন ধরো আজকে 7 তারিখ, ঠিক আছে, আজকে ক্যালেন্ডারে লেখা রাখবে যে আজকে 7 তারিখ, যে ধরো। আর এটাও একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা সবসময় তিথিটা কিন্তু মনে রাখবে, একটা মাসে কিন্তু দুইটা তিথি পড়ে, এবং শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, ঠিক আছে? তো তোমরা এটা সবসময় মাথায় রাখবে। যদি দেখো যে না তোমরা ফর্সা বাচ্চা নিবে, কালো বাচ্চা তোমরা নিবে না, তখন তোমরা কি করবে, এই মাসটা শুক্লপক্ষটা তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে? তো আমি বলছি না যে তোমরা কিছু করবে না বা মিলন করবে না, সেটা বলছি না, সেটা একটু মাথায় খেয়াল রেখে করবে যেন সন্তানটা সৃষ্টি না হয়, ঠিক আছে? আর বলবো, যদি শুক্লপক্ষে করো বা শুক্লপক্ষে যদি তোমাদের মিন্স হয়, তো শুক্লপক্ষে কত তারিখে হয়েছে সেটা তোমরা, কি বারে হয়েছে সেটা তোমরা ক্যালেন্ডারে লিখে রাখবে। তো ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ক্যালেন্ডারে লিখে রাখবে, লিখে রাখলে কি হবে, তোমার আজকে কী বারে হয়েছে মিসটা, কি বারে হয়েছে আর কত তারিখে হয়েছে সেটা তোমরা কিন্তু লিখে রাখবে। যখন দেখবে যে না শুক্লপক্ষ, আজকে ধরো পূর্ণিমাটা বা ধরো আজকে অমাবস্যা পার হলো, ঠিক আছে, আজকে অমাবস্যাটা পার হলে তো শুক্লপক্ষ পড়ে যায়, তাই না? তো শুক্লপক্ষের যদি 2-3 দিন 4 দিন বা এক সপ্তাহের মধ্যেও যদি সন্তানটা তোমরা জন্ম মানে অর্থাৎ গর্ভে জন্ম নেয়, তখন একটা আছে গর্ভে জন্ম নেওয়া, একটা আছে একটু খারাপ কথা, একটা আছে পয়দা করা, ঠিক আছে? পয়দা করা মানে সন্তানটা গর্ভে নেওয়া, আর একটা আছে জন্ম দেওয়া। জন্ম দেওয়াটাই মানে সন্তানটাকে পৃথিবীতে আনা, পৃথিবীর আলো দেখানো, পৃথিবীর লোকজন দেখানো, এবং আমরা মা বাবা বলে পরিচিত দেওয়া, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমরা যদি শুক্লপক্ষের 8 তারিখের মধ্যেও মানে আজকে পূর্ণিমা, আজকে অমাবস্যা গেল শুক্লপক্ষটা, তখন কি হবে, যখন চানটা যখন উঠবে, এত কিন্তু আলো হবে না, অল্প অল্প হালকা হালকা কিন্তু উঠবে, সন্ধ্যাবেলায় উঠলো আবার পরে অন্ধকার হয়ে যায় রাত্রটা, তাই না? তো এরকম সময়ে যদি সন্তান তোমরা জন্ম দাও, তখন কিন্তু সামলা হবে, ফর্সা হবে না, ঠিক আছে? তো পূর্ণিমা ধরো পার হওয়ার 1 সপ্তাহ পরে যদি তোমরা সন্তান জন্ম দাও, অবশ্যই সেই সন্তানটা ফর্সা হবেই হবে। তখন আমি গ্যারান্টিতে বলছি সেই সন্তানটা ফর্সা হবেই। আর একটা কথা বলছি, ছেলে মেয়ে নিজের কাছে, ঠিক আছে? ছেলে মেয়ে অবশ্যই নিজের কাছে, নিজের কাছে যেমন
ধরো আজকে তোমার 7 তারিখে মিঞ্চ হলো, ঠিক আছে, আজকে 7 তারিখে মিঞ্চ হয়েছে। তো আজকে 7 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যদি 7 দিন পরে যদি তুমি সন্তান জন্ম দাও, তখন সেই সন্তানটা কিন্তু মেয়ে হবে, ঠিক আছে। 7 দিনের দিনে সন্তান জন্ম দিলে সেটা কিন্তু মেয়ে হবে, আর সেই মেয়েটার কিন্তু কখনোই বাচ্চা হবে না। সেই মেয়েটা 7 দিনের দিনে জন্ম নিলে কিন্তু সেটা কিন্তু মেয়েই হবে, আর সেই মেয়ের কিন্তু কোনো দিন বাচ্চা হবে না। ডাক্তার দেখাও, যত উজাবদ্ধ যত কিছু দেখাও, সেই মেয়েটার কিন্তু সন্তান হবে না। সেটা কিন্তু আমার দিদিরও হয়েছে। আমার দিদির বড় মেয়েরও বিয়ে হয়েছে, আজকে অনেক বছর হয়েছে, কিন্তু তার সন্তান হয় না। তার থেকে ছোট মেয়েটার বিয়ে হয়েছে, তার কিন্তু সন্তান হয়ে পড়ছে। কারণ সেই জিনিসটা আমার মনে ছিল। ও যখন আমাদের ঘরে থেকে যখন ওর জামার বাড়িতে আসলো, যখন জামাইবু নিয়ে আসলো, তখন ওর আমাদের ঘর থেকে 7 দিনে নিয়ে আসছে। তো 7 দিনের দিনেই কিন্তু ওই মেয়েটা গায়ে রয়ে গেছে, ঠিক আছে। তো ওই মেয়েটার কিন্তু বিয়ে হয়ে গেছে প্রায় মোটামুটি 10 বছর হয়েছে, অনেক ডাক্তার টুক্তার দেখাচ্ছে, কিন্তু তার সন্তান আসছে না, আর তার সন্তান মনে হয় না হবেও, ঠিক আছে। তো আর ছেলে কিভাবে হবে সেটা আমি বলছি। ছেলে সন্তান, ধরো তোমার আজকে আজকে ধরো তোমার 7 দিন, ঠিক আছে, আজকে 7 দিনের দিনে মেয়ে হবে, 8 দিনের দিনে ছেলে হবে। সেই তারিখগুলি তোমরা ক্যালেন্ডারে সুন্দর করে লিখে রাখবে যে আজকে আমার মিঞ্চ হয়েছে, আজকে আমার 7 দিন। তোমার যদি মেয়ে নেওয়ার ইচ্ছা না থাকে, তবে তুমি ওদিন একটু মানে বেঁচে চলবে, ঠিক আছে। 7 দিনটা অ্যাভয়েড করবে। 8 দিনের দিন মানে তোমরা বুঝতেই পারছো। তো 8 দিনের দিন অবশ্য গ্যারান্টি দেওয়া বলছি, 8 দিনের দিন কিন্তু ছেলে হবেই হবে, কিন্তু সেই সন্তানটাই বেশি ভালো হবে না, বা ছেলে হবে, ছেলে চাইলে ছেলে হবেই, এটা শিওর। এটা শিওর ছেলে হবেই। তারপরে 8 দিন যাওয়ার পরে 9 দিন, 9 দিনের মেয়ে কিন্তু ভীষণ ভীষণ লক্ষ্মী এবং শুভ হয়, ঠিক আছে। তো তোমরা যদি মেয়ে নিতে চাও, তবে তোমরা 9 দিনে মেয়ে নিবে। আর সন্তান নেওয়ার জন্ম সময়টাও আমি বলে দিয়েছি, বলছি শোনো। সন্তান কোন সময়ে সন্তান জন্ম দিলে সন্তান ভালো এবং সুন্দর হয়, এবং ওদের মন মেজাজও ভালো হয়। সব সময় রাত্র 12টার পর কিন্তু সন্তান জন্ম, অর্থাৎ তোমরা গায়ে নিবে না, ঠিক আছে। যারা সন্তান নিতে চাইছো বা নিবে, তাদের বলছি এই ভিডিওটা তাদের জন্যে। অর্থাৎ 12টার আগেই তোমরা মানে সন্তানটা গর্ভে নিয়ে নিবে। যেমন তোমরা ধরো আজকে 9 দিন, ঠিক আছে, তো খাওয়া দাওয়া করতে করতে 10টা 10:30 বেজে গেলো, ঠিক আছে। তো 10:30টার পরে থেকে তো সবাই ঘুমাতেই যায়, তাই না। তো সবসময় তোমরা 12টার আগে কিন্তু ওই সন্তানটা নিতে চেষ্টা করবে, অর্থাৎ 9 দিনের দিন কিন্তু মেয়ে হবে শিওর একদম। সেটা আমি নিজেও ট্রাই করেছি, আমারও একটা ছেলে একটা মেয়ে আছে, তো আমি নিজেও এভাবে ট্রাই করেছি। তো আমি অনেক বইয়ের মধ্যে আমি পেয়েছিলাম, তো বইয়ের পড়াটাই মানে আমি দেখে দেখে ট্রাই করেছি, তাই আমি তোমাদের কাছে সেই কথাটা শেয়ার করছি। তো 9 দিনের দিন মেয়ে যে হবে, মেয়ে কিন্তু খুব লক্ষ্মী মেয়ে হবে। আমার মেয়েও কিন্তু খুব লক্ষ্মী হয়েছে, তবা তবা, তো বলতে নেই। তো যাই হোক, তো আবার বলছি, 9 দিনের দিন মেয়ে খুব ভালো হয়। 9 দিনের পরে 10 দিন, 10 দিনের দিনেও কিন্তু ছেলে হয়, ছেলে কিন্তু ভালো হয় না, গুন্ডা হয়। 10 দিনের ছেলে কিন্তু গুন্ডা হয়। আবার তোমার সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হলো 11 দিনের মেয়ে, 11 দিনের মেয়ে হবে। সেটাও কিন্তু আবার বলে দিয়েছি, 12টার আগে নেবে মেয়েটা। যদি সন্তান নিতে চাও 12টার আগে কিন্তু নিবে। 12টার পরে কিন্তু আমাদের রাত্রটা মানে 2 দিনের দিন পরে যায়। 12টার পরে কিন্তু 2 দিন হয়ে যায়, ঠিক আছে। তো ওই কাজটা তোমরা করবে না, সব সময় তোমরা আগে নিতে চেষ্টা করবে, অর্থাৎ 12টার আগে নিতে সন্তান চেষ্টা করবে, ঠিক আছে। তো 11 দিনের মেয়ে, আবার 12 দিনে কিন্তু ছেলে। 12 দিনের ছেলে কিন্তু এত ভালো হয় না, ঠিক আছে। 12 দিন, 13 দিনেও কিন্তু মেয়ে, 13 দিনেও কিন্তু মেয়ে হয়, তো সেই মেয়েটাও এত ভালো হয় না। আবার 14 দিনেও কিন্তু ছেলে হয়, তো 14 দিনের ছেলেও কিন্তু এত ভালো হয় না। আবার 15 দিনেও মেয়ে হয়, মোটামুটি ভালোই হয়। কিন্তু 16 দিনের ছেলে ভীষণ বলবান হয়। তোমরা হয়তো সেটা হয়তো তোমরা ভাবতে পারো যে হ্যাঁ দিদিভাই হয়তো মিথ্যা কথা বলেছে। না, আমি কখনোই মিথ্যা কথা বলি নাই, কারণ যেটা আমি নিজে প্রুভ করেছি, আমি নিজে ফুল রেজাল্ট পেয়েছি, তাই আমি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। তো ছেলে নিতে চাইলে সবসময় 16 দিনের ছেলে নিতে চাইবে, ঠিক আছে। আর মেয়ে নিতে চাইলে সবসময় 9 দিন বা 11 দিনের মেয়ে নিতে চাইবে। সেটা তোমরা, এটা কিন্তু মেয়েদের জন্য ভিডিওটা, কোনো ছেলেদের জন্য, এটা ছেলেদের দ্বারা সম্ভব না। তো তোমরা তারিখ বাই তারিখ ক্যালেন্ডারে লিখে রাখবে, ঠিক আছে। খাওয়ার পর তোমরাকে তারিখগুলি দেখবে, দেখার পরে সেটা মনে করবে যে আজকে যে আমার হয়েছিল, আজকে আমার কত দিন, বা কালকে আমার কত দিন। এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। হয়তো বছর 2-1 লাগতে পারে, কিন্তু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, ট্রাই করে যাবে, ঠিক আছে। আর পরে আবার বলবে যে হ্যাঁ দিদি ভাই ভুল বলেছে, অমুক বলেছে, কিন্তু না, সেটা একদমই না।
আমি যেই যেই দিনগুলো বলেছি সব কয়টা ছেলের দিন বলেছি, সব কয়টা মেয়ের দিন বলেছি। কোন দিনটা ভালো কোন দিনটা খারাপ সেটাও কিন্তু আমি বলেছি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, যারা ছেলে চাইছে অর্থাৎ যারা মেয়ে চাইছে। তো ভুল ত্রুটি সবার মধ্যেই হয়, তো যদি আমি কিছু ভুল বলি তো ভুল যদি বলে থাকি আমাকে ক্ষমা করে দিবে।